মহাভারত। ক্ষমা প্রভু, ক্ষমা। হে বিশ্বমূর্তি, হে অনন্ত, হে নারায়ণ, হে দয়ার সাগর, যেমন মিত্র মিত্রকে, পিতা পুত্রকে আর ভগবান নিজের ভক্তকে ক্ষমা করে দেন প্রভু, তেমনভাবে আপনি আমাকে ক্ষমা করুন প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। হে কুন্তিনন্দন, মিত্র আর মিত্র, পিতা আর পুত্র, ভগবান আর ভক্তের মাঝে ক্ষমার কোনো স্থানই থাকে না। এই সম্পর্কের ভিত্তি তো স্নেহ, শ্রদ্ধা আর ভক্তি। मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेताः ते मे युक्ततमा मताः। যে আমার ভক্ত, যে আমার জন্যেই ধ্যান করে আর মনও দেয়, সে সর্বদাই আমার মাঝে লীন হয়ে থাকে। আর যে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আমার উপাসনা করে থাকে, সেই হল উত্তম যোগী। এই জন্যে হে পার্থ, আমার ভক্তিই হল শ্রেষ্ঠ। যে ভক্ত হয় সে সংসারে জড়িয়ে যায় না, কারণ হে পার্থ, ऊर्ध्वमूलम् अधः शाखम् अश्वत्थम् प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। হে পার্থ, এই সংসার তো মনে করো অশ্বত্থের মতো, যার শিকড় তো ওপরের দিকে আর শাখাগুলো নিচের দিকে থাকে। বেদ হচ্ছে এই বৃক্ষেরই পাতা। যে এটা জানে, তাহলে জেনে রাখো পার্থ, সে বেদের অর্থ ভালোভাবেই জানে। এই বৃক্ষের শাখা প্রশাখা ওপরে নিচে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। যার পরিচর্যা করেছে এই প্রকৃতির তিনটে গুণ, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। এর শিকড় মানব সমাজের অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই বৃক্ষের বাস্তবিক রূপের অনুভূতি নেওয়া এই সংসারে থেকে সম্ভব নয় পার্থ, কারণ এটা তো কেউ দেখতেই পায় না। বৃক্ষের আদি, অন্ত আর আধার কি আর কোথায় সেটা। কিন্তু মানুষ এই সংসার রূপী বৃক্ষকে বৈরাগ্যের কুড়ুল দিয়ে কেটে ফেলে ওই পরম পদকে লাভ করতে পারে, যেখানে পৌঁছে গিয়ে ওর আর ফিরে আসবার দরকার পড়ে না। আর হে পার্থ, বৈরাগ্য নিহিত স্বার্থকে ত্যাগ করবার নাম। তাই চিন্তা করতে হলে কেবল আমার বিষয়ে চিন্তা করো, পূজা করতে হলে আমাকেই পূজা করো। তুমি নিজেকে আমাকে অর্পণ করে দাও সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী। আমার শরণে এসে যাও, আমি তোমাকে পাপ মুক্ত করে দেব। মহাভারত।